আজকে ফেব্রুয়ারির 12 তারিখ 2026, বাংলাদেশের 13তম জাতীয় ইলেকশন। আর ইলেকশনে ভোট দিতে প্রথমেই আমার ওয়াইফ যাচ্ছে তার ভোট কেন্দ্রে, যেহেতু সে ঢাকার ভোটার আর আমি নরসিংদীর ভোটার। তো আমরা খুব সকাল সকালই বের হয়ে গেলাম, একদম ঠিক ভোট শুরুর আগে এমন একটা সময়। আর তখনই হচ্ছে বিশাল লাইন, নিচে মানুষের ভিড়, মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে দেখলাম বিশাল বিশাল লাইন। আর সব পক্ষের এজেন্টরাও হয়তো ছিলেন, দেখলাম যে তারা আইডি কার্ড পরে দাঁড়িয়ে আছেন বিভিন্ন ভোট কেন্দ্রের সামনে। মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনিই যেত মানুষের ভালো করুক, মানুষের জন্য স্বস্তি বয়ে আনুক, এটাই চাই। আর আবুজর গিফারি কলেজের সামনে লাইন। আমার শালক ফাহাদও এসছে তার প্রথম ভোট হয়তো দিতে। আওয়ামী লীগের আমি ডামি ইলেকশন ছাড়া এটাই আমার ওয়াইফের প্রথম কোনো কন্টেস্টেড ভোট। আর আমরা এখন যাচ্ছি নরসিংদীতে আমার ভোটটা দিতে। কমলপুর স্টেশনে এসে দেখলাম ট্রেন দাঁড়িয়ে, বাট ট্রেনে কোনো মানুষ নেই। অনেকটাই জনমানব শূন্য ট্রেন, মনে হচ্ছিল আমাদের প্রাইভেট ট্রেন। আর ইভেন এই বগিটাতে আমরা ছাড়া কেউই ছিল না। ঢাকা থেকে নরসিংদী খুব একটা দূরে না, ট্রেনে ট্রাভেল করলে আমাদের ম্যাক্সিমাম 1 ঘন্টার দূরত্ব। আর আমি এইবার ইলেকশন নিয়ে খুব বেশি এক্সাইটেড, যেহেতু আমার প্রথম ভোট আর এর সাথে গণভোট আছে। আর এরই সাথে আমরা চলে এসেছি নরসিংদীতে, মানুষের কোনো ভিড় নেই। আমার বাসায় এসে আমি একটু ফ্রেশ হলাম, আমরা ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম আমার ভোটটা দেওয়ার জন্য। আমার ভোট কেন্দ্র জিনিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি এখানে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত পড়েছি, সো আমার অনেক মেমোরিজ আছে এখানে। আর ঢাকার মতো এখানেও ভালোই ভিড় ছিল, ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যদিও পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটার তুলনামূলক অনেকটাই বেশি ছিল। তারপর আমি লাস্ট 17 বছরে এত মানুষের উপস্থিতি কোনো ভোট কেন্দ্রে দেখিনি। মানে ভোটটা এবার মনে হলো একটা ঈদের উৎসব সবখানে। আর এটাই ছিল আমার প্রথম ভোটের অভিজ্ঞতা, প্রথম গণভোটের অভিজ্ঞতা। আর এরই সাথে আমি চাই জাস্টিস ফর হাদি আর জাস্টিস ফর জুলাই মার্টায়ার্স।